দুটো শব্দ, জাস্ট দুটো শব্দ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ ভারত বিদ্বেষ বাড়িয়ে আখেরে কিন্তু নিজেদের বিপদ নিজেরাই টেনে আনছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বাংলাদেশের বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যে এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অনেকটা ভালো বোঝেন এবং তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই দুটো শব্দই যথেষ্ট বাংলাদেশের বোঝার পক্ষে যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে, এবং তারপরে বাংলাদেশের তরফ থেকেই বা কী প্রতিক্রিয়া উঠে আসে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বিশিষ্ট একজন সাংবাদিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, শরীফ শাহাবুদ্দিন। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে ধন্যবাদ। আমেরিকা সফরে গিয়ে এই যে বিষয়গুলো উঠে এলো, তারপরে একজন সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয় ইউনূস প্রশাসনের এর পরের প্রতিক্রিয়াটা কি দাঁড়াবে? দেখুন, ইউনূস প্রশাসনের যে ওরা গত বছর 5ই আগস্ট থেকে এ পর্যন্ত যে সরকার চালিয়েছে, এটা থেকে বোঝা যায় যে সে কি করবে। একটা দেশকে, সাজানো দেশকে সে ধ্বংস করে দিয়েছে। একটা সুন্দর গণতান্ত্রিক, একটা ধর্মনিরপেক্ষ দেশকে মৌলবাদী দেশে পরিণত করে দিয়েছে। মৌলবাদের এখন অভয়ারণ্য বাংলাদেশ। জেহাদ, জঙ্গি জেহাদি সন্ত্রাসীদের অভয়ারণ্য বাংলাদেশ। সে বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে জেহাদিদের ঢুকিয়ে দিয়েছে। তো তার কাছ থেকে আশা তো কিছুই করা যায় না, তবে পরিস্থিতি বাধ্য করবে তাকে যে সে কি করবে। এতদিন তারা এই যে ফলস একটা বিপ্লব বলে, যে বিপ্লব ঘটিয়েছিল, বিপ্লবের তো আমরা জানি যে বিপ্লব হচ্ছে একটা ন্যায় ভিত্তিক সমাজ পরিবর্তনের একটা দৃপ্ত অঙ্গীকার। এটা সৃষ্টি, বিপ্লব হচ্ছে একটা সৃষ্টি, মানুষের মঙ্গলের জন্য একটা নতুন যুগের সূচনা। অথচ এখানে কি হলো, মৌলবাদ এসে জেকে বসলো। আর বিপ্লবটা হলো কিভাবে? সেই ট্রাম্পের দেশের তার আগের অ্যাডমিনিস্ট্রেশন এখানে এসে তারা লক্ষ লক্ষ ডলার খরচ করছে এক ব্যক্তিকে উৎখাত করার জন্য। এটা তাদের একেবারে এখন আমেরিকার মানুষও ধিক্কার দিচ্ছে, তাদের রিপোর্ট আসছে। তো যাই হোক, ভাবে এই মাত্র কয়েক মাসের ভিতরে যে বিশ্ব পরিস্থিতি একেবারে এদের বিরুদ্ধে চলে গেল। তারপরও আরেকটা জিনিস আপনি লক্ষ্য করছেন যে কয়েকদিন আগেই জাতিসংঘ একটা রিপোর্ট দিয়েছে। আমরা এই রিপোর্টটা, জাতিসংঘের রিপোর্টটা নিয়েও কথা বলবো। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একবার দর্শকদেরকে শুনিয়ে দিই যে ডোনাল্ড ট্রাম্পের কোন বক্তব্য নিয়ে আমরা কথা বলছি, কারণ যারা এই মুহূর্তে জয়েন করেছে তাদের একবার শোনাই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে কি বললেন। শুনুন। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. খুব স্পষ্টভাবে স্যার আপনিও শুনলেন যে খুব স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যে পুরো বিষয়টা তিনি নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিয়েছেন, মানে ভারতের প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ কি এটা বুঝতে পারছে যে এবার তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বুঝতে পারছে, কিন্তু ক্রিমিনাল সবসময় একটা অজুহাত খুঁজে বিভিন্ন তার লাস্ট রিসোর্ট পর্যন্ত সে চেষ্টা করে যায় যে কিভাবে সে ক্ষতি করে যেতে পারে। এরকম একটা অ্যাটিটিউড এদের আছে। তবে মানুষ বাধ্য না হয়ে মানুষ কখনো কোনো ভালো কাম করে না, তো তাদেরকে বাধ্য করা হচ্ছে। এখন একটা জিনিস, যারা এই পৃথিবীর অর্ডার, পৃথিবী কিভাবে চলে, মানুষ এই বিশ্বের মানুষের যে
জীবন জীবিকা, তাদের যে অনুশাসন সেটা, এবং ইন্টারন্যাশনাল একটা অর্ডারের মধ্য দিয়ে এটা চলে, সে কথাটা এরা ভুলে যায়। অবশ্য যাদের কোনো বিবেক নিয়ে যারা কাজ করে না, সব সময় আপনার একটা ষড়যন্ত্রের ভিতর দিয়ে তাদের, ইউনূস তো যেতে নিজেই হয়। প্রমাণ দিয়েছে, তার নোবেল প্রাইজটাও তার ওই রকম ম্যানেজ করা। তো এদের কাছ থেকে তো খুব ভালো কিছু আশা করা যায় না। কিন্তু এরা কথা হচ্ছে বাংলাদেশ তো এখন পাকিস্তানের মদতে চলছে, তো তাহলে পাকিস্তান কি করবে? যে কারণ ইতিমধ্যেই তো ডোনাল্ড ট্রাম্প তিনি তো নরেন্দ্র মোদীর ওপর দায়িত্ব ডোনাল্ড, দিয়ে হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এখন পৃথিবী চলে এখন আমেরিকার অঙ্গুলি হেলনে। নেতৃত্বে। ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যে তো আর কিছুই থাকে না। উনি মোদির উপরে শুধু বাংলাদেশ নয়, ভারতের উপরে উনি গোটা বিশ্ব পরিস্থিতি নিয়ে যেভাবে উনি এগিয়ে যাবেন আগামীতে, সেখানে ভারতকে তার সাথে চাইছে। আর মোদি বাংলাদেশের ব্যাপারটা একেবারে তো দেখলাম আমরা, একেবারে ল্যাঙ্গুয়েজটা যে লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার মোদির কাছেই বাংলাদেশের বিষয়টা আমরা ছেড়ে দেই। সে দীর্ঘ অভিজ্ঞতা আছে, তার রিজিওনাল সেফটি সিকিউরিটি। তো এই কথার পরে এদের যাদের একটু বিবেক আছে, বুদ্ধি আছে, ইজ্জত আছে, মানে মিনিমাম কাণ্ডজ্ঞান অন্তত আছে, এই যে তারা যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এই যে নরেন্দ্র মোদী তিনি গিয়ে বসলেন, তার পেছনে চেয়ারে ধরে দাঁড়িয়ে রইলেন ডোনাল্ড ট্রাম্প, এই ছবিটা দেখার পর কত বড় সাহস হয় পাকিস্তানের যে তারা আবার বাংলাদেশকে বলে যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে। এই সাহসটা কোথা থেকে পাচ্ছে পাকিস্তান? না, পাকিস্তান আসলে, পাকিস্তানও বুঝতে পারেনি। ওরা তো আপনার ওই, এটা একটা রগ স্টেট, এটার নেতাগুলো ওই রকমই। নেতাদেরকে আপনি দেখবেন, তাদের আর্টিকুলেশন দেখলেই বোঝা যায় যে কেমন। ওদের প্রাইম মিনিস্টার বলতে পারে যে একটা দেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়েছে, তাতে সে যে প্রতিক্রিয়া দিল, তারপরে বাংলাদেশের জাতির পিতা, যাকে মানুষ মাথায় করে রাখে, দেবতার মতো পূজা করে, সেই লোকের অপমানের পরে সে যে ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করছে, এটা কোনো সভ্য সমাজের ল্যাঙ্গুয়েজ নয়। তো আমেরিকার বক্তব্যটা বোঝার জন্য তাদের একটু সময় দরকার ছিল। তারা ভাবছিল যে যে টার্কি আছে, ইরান আছে, আর ইরান, তুরস্ক, পাকিস্তানের এই কথাটা আপনাদের আগে মনে আছে, সিয়াটো সেন্টো একটা চুক্তি ছিল সেই ইরানের শাহের সময় থেকে। তো ওরা ওই মাথার ভিতরে, ওদের তো ডগম্যাটিক, এদের তো চেঞ্জ আসে না। এই পাকিস্তান তো আপনার একটা মৌলবাদী দেশ, একটা জঙ্গি জেহাদিদের দেশে পরিণত হয়েছে।